গুড মর্নিং সবাইকে, ভাই ফোঁটার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবার জন্য। ভাবলাম এই শাড়িটা পরবো, কিন্তু একটা ব্লাউজ আমার গায়ে আর হচ্ছে না, সব ব্লাউজ ছোট হয়ে গেছে। এবার খুঁজি আমি কি পরি। বেছে বেছে শেষে এটাই পরতে হলো আমাকে। কেমন লাগছে এটা? এটা মেকআপ। সো আই এম রেডি। জামা, এবার ছেলে রেডি হবে। ওই জামাটা বড় হচ্ছে বলে আমি আবার এই জামাটা পরিয়ে দিলাম। আর এটা হলো আমার ছেলের মেকআপ, মামা আর্থের সানস্ক্রিন। এই জুতোটা আমার জামার সাথে মানে পারফেক্ট ম্যাচ করছে, পারফেক্ট। আমার একটা ছোট ব্যাগ আর একটা বড় ব্যাগ আছে। এই হলো বড় ব্যাগ। টিভিটা আমি এবার অফ করে দেব, পাখা অফ। এই আমার মাস্তান রেডি। মাস্তান টাটা করে দাও, টাটা। স্টেশনে গিয়ে তো আমি অবাক, ভাই ফোঁটার ওরে কি সাজ সবার। খুব তাড়াতাড়ি ট্রেন এসে গেছিলো, ওই জন্য আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর ভিডিওটা করা হয়নি। ট্রেন থেকে নেমে ঠিক ছিল মিষ্টি কিনবো, ওরে মিষ্টির দোকানে যা লাইন, আমি তো ঢুকতেই পারিনি। তো আমি মিষ্টি না নিয়েই রিক্সা ধরে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ আর একটা গুন্ডা যেই দেখতে পেয়েছে মামা বাড়ি চলে এসছে, দৌড়ে দৌড়ে চলে গেছে, মামি 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 ডেকেই যাচ্ছে, বলে মামি আসবো। ওকে বাড়িতে রেখেই আমি আবার বেরিয়ে পড়ি মিষ্টি কিনতে। কিন্তু এই যে কুকুরগুলো, বাবারে বাবা, এদের দেখলে আমার যা ভয় লাগে কেন জানি না। আমাকে দেখলেই এদের রাস্তা গুলিয়ে ফেলেছি। এত হাঁটাহাঁটি করে একটা মিষ্টির দোকান আমি খুঁজে পাচ্ছি না। একবার ওই রাস্তায় যাই, একবার এই রাস্তায় যাই। দেখো বড় একটা গুয়ারকেল, কত বড় বাবারে। পালাই পালাই পালাই। এই রাস্তার মুখে এই একটা মিষ্টির দোকান পেলাম। আমার চুলের ক্লিপ খুলে একদম মাথার ওপর থেকে একদম নিচে নেমে গেছে। ওরে যা গরম, যা ঘাম, আর মাথার ওপরে যা রোদ, রোদে আমি একদম চিপসে গেছি। ওই যে তখন একটা গোয়ারকেল দেখেছিলাম না, এটা দেখো একটা ছোট্ট মতো, একদম পুচকি মতো। ওই দেখো, ওটা তার মা আসছে না বাবা আসছে আমি জানি না, তবে এই যে পুকুরটা দেখছো না, এই পুকুরে প্রচুর রকম থাকে। আর আমার বাবা সত্যি বিশাল ভয় লাগে। এখন লক্ষ্মী ঠাকুর সাজছে। ম্যাডাম আজকে দিদি সাজছেন না, ম্যাডাম আজকে বউ সাজছেন। আমাকে দেখো একদম সিম্পল দিদি। এটা হলো সিম্পল দিদি, আর এটা হলো অসামান্য দিদি। এক্ষুনি দিদি মেকআপ বের হচ্ছে, দেখুন। ও বলছে এরকম, কিন্তু দিদি এক্ষুনি মেকআপ শুরু করবেন, শুধু দেখুন। কার ভয়ে ওপরে তুলে রেখেছে? কার ভয়ে? আমার ভয়ে। তো বলুন সিম্পল দিদিকে কেমন লাগছে? কোনো মেকআপ নেই, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল। মাদার ইন্ডিয়ার এই শাড়িটা, এই যে ভাই দিয়েছে, ভাই। এটা হলো মায়ের ভাই, এটা ভাইয়ের দিদি। বেটা ওই দেখ, তোর মেকআপ নিয়েও মেকআপ করছে। কেমন লাগছে বলুন আমাদের দিদিকে? এটা ব্লু দিদি, এটা সাদা দিদি। জল দেবে, ভালো করে বসো। ও জল তেষ্টা পেয়ে গেছে আগে।
ঘুরে বসো। আরে ওটা ওই দেখো শুয়ে পড়ছে। ও দেখেছিস? ওটো 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 বসো, মিষ্টি খাবে কে? কে খাবে? এটা একটা ভাইয়ের ছিরি। দেখ আসন টাসন গুলো নিয়ে কি করছে। গয়নার তো অনেক দাম দিদি, আপনি এরকম গয়না পরে যে বেরোচ্ছেন একটু সাবধানে থাকবেন। দেখা গেল ভাই গয়না টেনে দৌড়। আসনের ওপর চিকু নয়, চিকুর ওপরে আসন। তুমি পাগলা হয়ে বসলে কি করে হবে? পাগলা ওঠো, ভালো করে ওঠো, ওঠো 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 ওঠো, বসো বসো বসো। হ্যাঁ বাবু করে বসো, বাবু গুড বয়, গুড বয় করে, গুড বয়। এই দে শাক বাজা। বাড়া নিমে গেল, দে দেশই কই বেটা বসো ওখানে চুপ করে। আসবে না, হবে না। মাথায় দাও দাও, ওই দেখ বসো ওখানে। বসো বসো। হ্যাঁ। জোরে জোরে বলো, ভাইয়ের কপালে বলো। এই যে এরকম করে, এরকম। আরে হাতটা মোড়ো আমার মতো। আরে হ্যাঁ ওরকম বলো, ভাইয়ের কপালে। ভাইয়ের কপালে দিলাম কটা জমের দুয়ারে পড়লো। আরে দাঁড়া শুনতে দে। ভাইয়ের কপালে দিলাম কটা, জমটা দিল জমকে কটা, আমি দিলাম ভাইকে। মা খাও। আবার সেদিনকার মতো জ্বালিয়ে টাকা ফেলে দিয়েছে। ওর গিফট চাই না, ওর গিফট চাই না। ওটা তো ওর ফোনে আছে। এটা হলো ডিজিটাল ফোটা। এটা মিষ্টি খাওয়াবে। এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে। হা করো মামা, হা করো। পেট ভরেছে। নমস্কার করো। বোনকে প্রণাম করো, দিদিকে প্রণাম করো। প্রণাম হয়ে গেল। অশ্রু বেরোচ্ছে চোখ দিয়ে, অশ্রু ধারা। আমি যে আশীর্বাদগুলো ওকে করব হয়তো এখানে শোনা যাবে না, তবে যাকে করেছি সে ঠিকই বুঝতে পেরেছে। মাথাও নাচছে খুব সুন্দর করে। হুম 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 হুম। বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ভাইকে ফোঁটা। খাও, মিষ্টি নাই। শত সন্তানের মা হও। এই আশীর্বাদ হলো। সন্ধেবেলায় সাজুগুজু হচ্ছে সবার, একটু বাইরে ঘুরু ঘুরু করতে যাও। তোমরা হ্যাঁ, এই যে ভাই গেছে গ্লাস কিনতে।
আর তুমি কি কিনতে এসছো? বাটি? বেকার এসে, বেকার করে খেতে এসছে। ওটা মোটেও সোনার মতো দেখতে না। একজন এত রং কিনবো করে কাঁদছিল যে ওকে রংটা কিনেই দিতে হলো। ফাইনালি একটা রঙের দোকান পেয়েও গেছিলাম। তারপরে আমরা একটা খাবারের দোকানে নামলাম। তুমি কি খাবে? বলো। চিকেন রোল। তুমি কি খাবে? কি খাবে? জুস। ও বলে দিয়েছে জুস খাবে। কালা খাবে, কালা খাবে, জুস খাবে। এদের ভিডিওটা তোলার একটাই কারণ, একটা বাইকে কজন বসেছে তোমরা যদি সামনে থেকে দেখতে, কত লোড নিয়ে যাচ্ছে শুধু দেখো। আমরা এখন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি খাবারের দোকানে। এই ছেলেটাকে দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে। এই ছেলেটার জন্য একটা রোল বানাতে এত মোটা মোটা করে অনেকটা সময় লাগছে। আমাদের তো চাউমিন শুধু তেলে এরকম করে উল্টাবে হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমাদের ভাইয়ের নতুন ফোন, তাই নতুন ফোনে একটু ফটোশুট করছি। তারপরে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। যা যা মার্কেটিং ছিল, বাজার হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে অটো করে আমরা সোজা বাড়ি গিয়ে এত খিদে পেয়ে গেছে। আমি বললাম ড্রেস পরে ছাড়বি, আগে খাবার বার। তো খাবারটা ভাগাভাগি হলো, খেলাম, তারপরে একটু শান্তি। আর আমার ছেলের শান্তি এই যে রং করে কালারগুলো দিয়েছি না নতুন, ওই কালারগুলোর রং করে হচ্ছে আমার ছেলের শান্তি। খাবার দাবারে কোনো ইন্টারেস্ট নেই। তো আমার মা রান্না বান্না সব বসিয়ে দিয়েছে। রাত 11টার পরে আমার দাদা এসেছেন। রাত 11টার পরে আমাকে ভাই ফোটা করতে হচ্ছে, ভাবুন, সারাদিন অপেক্ষা করার পরে। এবং দাদাকেও আমি খুব সুন্দর সুন্দর আশীর্বাদ করেছি, সেটা হয়তো এখানে শোনা যাবে না, কিন্তু যাকে বলছি সে ঠিক বুঝতে পারছে। তো এভাবেই কেটে গেল আমার সারাটা দিন, ভাই ফোঁটার দিন। তো খুব আনন্দে কেটেছি। জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তবে আমি এবং আমরা মন থেকে খুব খুশি ছিলাম। আজকের দিনটা খুব এনজয় করেছি। এবং পরের দিন সকালবেলায় আমরা তল্পা গুটিয়ে বাড়ি চলে গেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। গুড নাইট, শুভরাত্রি।